নমস্কার, আমি সৌমেন পণ্ডিত। ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের আমরা ডিসোল্ডারিং নিয়ে আলোচনা করব। ডিসোল্ডারিং এর প্র্যাকটিক্যাল করব। তো ডিসোল্ডারিং কি সেটা নিয়ে একটুখানি আগে ডিসকাস করি। ধরো কোনো ইলেকট্রনিক সার্কিট ঠিকঠাক কাজ করছে না। এবার তুমি সেই সার্কিটটা তুমি দেখে মনে হলো যে সার্কিটে কোনো কম্পোনেন্ট খারাপ হয়ে গিয়েছে। তুমি সাসপেক্ট করছো বা তুমি সন্দেহ করছো যে কোনো একটা কম্পোনেন্ট তোমাকে পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে, কম্পোনেন্টটা খারাপ হয়ে গিয়েছে, তাই তুমি চেঞ্জ করতে চাইছো। তাহলে তুমি তো জানো যে এই কম্পোনেন্টগুলো তোমার যে প্রিন্টেড সার্কিট বোর্ড, সেই বোর্ডে তো সোল্ডারিং করে করা আছে। তাহলে তুমি কম্পোনেন্টগুলোকে যদি টেনে তুমি বের করে নিয়ে আসতে পারবে? তুমি তো পারবে না। তাহলে সেক্ষেত্রে কম্পোনেন্টগুলোকে যদি আগে পাল্টানোর আগে তাকে তো আগে সার্কিট থেকে খুলে আনতে হবে। তো এই যে সার্কিট থেকে খুলে আনার পদ্ধতিটাকেই আমরা বলবো এখানে ডিসোল্ডারিং। তো কিভাবে ডিসোল্ডারিং করবো? দেখো, সোল্ডারিং আমরা কি করেছিলাম সেটা একটুখানি যদি জানো তাহলেই তুমি সোল্ডারিং এর সময় আমরা কি করেছিলাম, একটা আয়রন ইউজ করেছিলাম, সোল্ডারিং ওয়্যার ইউজ করেছিলাম। তো আয়রন দিয়ে প্রথমে কি করেছিলাম, ওই সোল্ডারিং ওয়্যারটাকে আমরা মেল্ট করে নিয়েছিলাম। দিয়ে সেই মেল্ট বা যে লিকুইড যেটা সোল্ডার হয়ে গিয়েছিল সেইটা যে কম্পোনেন্ট দুটোর মধ্যে আমরা সোল্ডারিং মানে কানেকশন করতে চাইছি তার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। সেখানে আমরা ফিল করেছিলাম সেইটা দিয়ে। তার ফলে সেই গলে যাওয়া যে সোল্ডারটা যখন সে সলিড ফর্ম করছে, তখন কিন্তু আর ওই কম্পোনেন্টের লিড দুটোকে আমরা আলাদা করতে পারছিলাম না। তাহলে এখানে আমরা যদি কম্পোনেন্টকে সার্কিট থেকে বের করে আনতে চাই, তাহলে প্রথম যেটা করতে হবে যে আমাদের তোমার ওই যে সোল্ডারটা যেটা কিনা সলিড হয়ে আছে, সলিড হয়ে থাকার জন্য আটকে রেখেছে কম্পোনেন্টকে পিসিবির সঙ্গে বা ট্র্যাকের সঙ্গে, সেই সোল্ডারকে আগে তোমাকে গলিয়ে ফেলতে হবে, অর্থাৎ তোমাকে মেল্ট করে ফেলতে হবে। তার জন্য তাহলে তোমাকে কি চাই, গলাতে গেলে তোমাকে হিট দিতে হবে। ঠিক আছে? তো তাহলে তোমার দরকার কি কি লাগবে? তোমার আগে সোল্ডারিং আয়রন লাগবে। এইবার সোল্ডারিং আয়রন দিয়ে তুমি সোল্ডারটাকে গলিয়ে ফেলবে, ভালো কথা। কিন্তু এই যে সোল্ডারটা যখন গলে যাবে তখন সেই সোল্ডারটাকে তো সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে? যেখানে তোমার যে গলে যাওয়া সোল্ডার সেটা যদি ওইখানে থাকে, তুমি আবার সোল্ডারিং আয়রন যদি সরিয়ে নাও, তাহলে তো আবার ওই সোল্ডারটা সলিড হয়ে যাবে, ফলে কম্পোনেন্ট তো আর বেরোবে না। তাহলে সোল্ডারটাকে তোমাকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার জন্য আমরা কি করব, দেখো, ডিসোল্ডারিং পাম্প ব্যবহার করবো। এই যেটা হচ্ছে ডিসোল্ডারিং পাম্প, ঠিক আছে, এটা ব্যবহার করবো। তো আমরা কয়েকটা ওয়ে, আমি তোমাকে দুটো টেকনিক আমি তোমাকে শেখাচ্ছি। যে একটা জিনিস কি করতে পারি, তাহলে সোল্ডারিং আয়রন দিয়ে প্রথমে এই সোল্ডারটাকে আমি মেল্ট করে ফেলবো, আর এই ডিসোল্ডারিং পাম্প দিয়ে ওই গলে যাওয়া সোল্ডারটাকে তুলে নেবো, শকিং করে নেবো। তাহলে জায়গাটা পুরো সোল্ডার ফ্রি হয়ে যাবে। তো এইবার কম্পোনেন্ট সাইড থেকে যখন আমি টান দেবো টুইজার দিয়ে, তখন কিন্তু কম্পোনেন্টটা সার্কিট থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? তো আমি এই এই একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি এখনই বলে দিই আগে। প্রথম দেখো, এইটা হচ্ছে আরেকটা, তুমি এখানে ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছ, টুলস এখানে দেখতে পাচ্ছ, কি আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যালি হিটেড ডিসোল্ডারিং পাম্প। অর্থাৎ এখানে আমার সোল্ডারিং আয়রন আর লাগবে না, এর মধ্যেই হিটিং এর অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে। এটাকে যখন তুমি 230 ভোল্ট সাপ্লাইয়ের সঙ্গে লাগিয়ে দেবে, তখন কিন্তু ভিতরের যে হিটার আছে সেই হিটার হিট হয়ে যাবে। এবং হিট হয়ে যাওয়ার ফলে কি হবে, যে এইবার তুমি যখনই কোনো যে কম্পোনেন্টকে রিপ্লেস করতে চাইছো, যেখানে তুমি ডিসোল্ডিং করতে চাইছো, সেখানে যখন তুমি এটাকে এইরকমভাবে তুমি যখন প্রেস করবে, লাগাবে ওখানে আর কি, লাগিয়ে এখানে যখন এই বাটনটাকে যখন প্রেস করবে, তখন কিন্তু সোল্ডার উঠে যাবে, আসবে ওখান থেকে। অর্থাৎ তাহলে এইটা হচ্ছে বলা যেতে পারে আরো বেটার অপশন। আমি দুটোই তোমাদেরকে করে দেখাবো। প্রথমে আমরা যেটা করে থাকি সেইটা আগে দেখাই, যেটা আমরা খুব মানে ট্র্যাডিশনালি করে আসি আর কি, করে আসছি বলা যেতে পারে, এখনো আমরা করি টিল্ডে। তো সেখানে কি করি, একটা আয়রন দিয়ে আগে প্রথমে সোল্ডারটাকে গলিয়ে ফেলি, মেল করে ফেলি, আর দিয়ে তারপরে ডিসোল্ডারিং পাম্প দিয়ে আমরা সেখান থেকে কি করি না, ওই সোল্ডারটা গলে যাওয়া সোল্ডারটাকে তুলি। তাহলে আমি এই পদ্ধতিটা প্রথম দেখি। আমাদের আয়রন অলরেডি আমি তোমাদের যখন বলছিলাম তখন আয়রনটাকে আমি দিয়েছিলাম আর কি, হিট দিয়েছিলাম, ফলে আয়রন কিন্তু এখন তোমার হিটেড অবস্থায় আছে। তো আয়রন রেডি আছে। তো চেক করতে হবে, চেক করার জন্যে আমরা একটু সোল্ডারিং আয়রন দিয়ে চেক করে নিই। দেখো, এই দেখো আয়রন তাহলে আমার রেডি, পুরো বোঝা যাচ্ছে এখন। ঠিক আছে? তো এইবার আমরা দেখো, এইখানে এই একটা সোল্ডার ডেটা রেজিস্টার, আমরা এখানে এই বোর্ডটাতে আগের ক্লাসে আমরা সোল্ডারিং শিখেছিলাম, সেখানে এই সোল্ডারিংটা করেছিলাম। তো এখন আমরা কি করছি, এই রেজিস্টার খুলবো। প্রথম হচ্ছে ছোট জিনিস দিয়ে শুরু করি, অর্থাৎ রেজিস্টার খুলবো। তাহলে যেখানে খুলবো আগে বোর্ডে আটকে দিলাম বোর্ডটাকে। ঠিক আছে? আমাদের যে স্ট্যান্ড সেখানে আটকে দিলাম। দেওয়ার পর এইবার এই দেখো আয়রনটাকে এরকম সফট ভাবে ধরবে সুন্দর করে। অনেকে কি করে ধরে, দেখে এইরকম করে ধরে, একদম নয় কিন্তু, এরকম করে কখনোই ধরবে না আয়রন। একদম রিল্যাক্স রিল্যাক্স সিম্পল ভাবে থাকবেই। ঠিক আছে? আর বিটটা দেখো, এই যে বিটটা তুমি দেখতে পাচ্ছ এখানে, যদি তোমার বিট দেখো এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে, তাহলে তুমি তোমার ফাইলটা ইউজ করো,
যদি না বুঝতে পারো দেখো এই যে সরিয়ে দিলাম আমি এক্সট্রা চার, এখানে এই বিটটা ব্যবহার করতে হতে কিন্তু ভোঁতা হয়ে যাবে, তোমাকে এই ফাইল দিয়ে তখন ঘষে নিতে হবে। তাহলে দেখো চকচক করছে পুরো। তাহলে এই বিটটা এইরকম এই দিকে থাকবে, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আসবে 30 থেকে 45-এর মধ্যে। এদিকে ডিসোল্ডারিং পাম্পের এইটা তোমার এই যে প্রেস করার যে বাটনটা এখান দিয়ে প্রেস করে দেবে, ঠিক আছে। তাহলে এখন চেম্বার এখন মানে ফিল্ড হয়ে আছে, মানে এইবার যেই আমি এটা প্রেস করে দেবো এখান থেকে হাওয়া ঢুকে যাবে, আর আমরা এখানে লিকুইড সোল্ডারের কাছে যখন রেখে প্রেস করবো তাহলে গলে যাওয়া সোল্ডার উঠে যাবে। এবার দেখো নিয়ে আসছি এই সোল্ডারটা থেকে, এই নিয়ে এলাম হাত যেন না কাঁপে, নিয়ে এসছি আর এখানে রেখে এই প্রেস করে দিলাম। দেখো সোল্ডার কিন্তু উঠে গিয়েছে, সোল্ডার উঠে গিয়েছে। তুমি এখানে কয়েকবার প্রেস করবে, প্রেস করে কি করবে না, যে গলে যাওয়া যেটা সোল্ডার এখানে ভিতরে ঢুকে গেছিলো সেটাকে আবার বের করে দেবে। আচ্ছা, আবার একবার করে নিই, একটু পুরোপুরি যায়নি সেই কারণে আমরা কি করছি, এই আরেকবার রাখছি, তার আগে এটা প্রেস করে এই রেখে এই দেখো তুমি বুঝতে পারছো, দেখো শোল্ডারটা কিন্তু এখান থেকে সরে গিয়েছে, ঠিক আছে। একেবারে 100% এটা দিয়ে সরবে না, ঠিক আছে। তো যে আমার যে ক্লিয়ার করার দরকার ছিল সেটা কিন্তু অনেকটাই এখানে ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে এই টার্মিনালটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার আমি কি করছি দেখো, নেক্সট টার্মিনাল, নেক্সট এই রেজিস্টারের এই যে টার্মিনালটা আছে সেখানে আমি সোল্ডার করছি। দেখো এবার আবার এখানে টাচ করলাম, ঠিক আছে। তাহলে দেখো সোল্ডার দেখো বেরিয়ে গেল, দেখো এই সোল্ডার দেখেছো বেরিয়ে গিয়েছে। এটা তোমাকে যেই তুমি লিকুইডটা মানে বলে যাওয়া সোল্ডার এখানে ঢুকে যাবে সঙ্গে সঙ্গে একবার প্রেস করে সেটাকে বাইরে বের করে দেবে, তাহলে এই ভিতরে জমে থাকবে। পরে তোমাকে আবার খুলতে হবে, খুলে সেই যে সোল্ডারের যে গুঁড়োগুলো এর ভিতরে চেম্বারে জমা হবে সেগুলো তোমাকে আবার বের করতে হবে। তো এখানে হলো এখনো পুরোপুরি সরেনি, সেই জন্য আমি আরেকবার অপারেশনটা করছি। এই অ্যাঙ্গেলে ঠেকালাম, তাহলে শোল্ডার গলে গেল। তাহলে দেখো এটা অনেক আরো ভালো হলো আগের থেকেও, দেখো পুরো শোল্ডার সরে গেল এখন। এইবার আমি কি করব, আয়রনটাকে রেখে দিই স্ট্যান্ডে, যে বোর্ডটাকে উল্টো দিকে ধরবো, ধরে টুইজার নিয়ে আসবো, নিয়ে এসে দেখো লিডটাকে ধরে টানবো, দেখো রেজিস্টার দেখো বেরিয়ে এসছে, দেখেছো, দেখো রেজিস্টার বেরিয়ে এসছে, এখানে লাগানো ছিল রেজিস্টার, এখানে লাগানো ছিল রেজিস্টারটা বেরিয়ে এসছে, ঠিক আছে। এবার আমার যদি মনে হয় যে আমাকে রিপ্লেস করতে হবে, অন্য কোনো যদি কম্পোনেন্ট যখন থাকবে তখন তুমি সেই কম্পোনেন্টটাকে এখানে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে এই সেই কম্পোনেন্টটাকে তুমি এখানে, হ্যাঁ এবার যখন সোল্ডারিং করবে তখন এই জায়গাটাকে আগে ভালো করে ক্লিন করে নেবে। ক্লিন করার জন্য দরকার পড়লে তুমি আইপিএ ব্যবহার করবে, এখান থেকে এই আইপিএ লিকুইড এখানে একটা ব্রাশ দিয়ে এখানে দিয়ে দেবে, ঠিক আছে। কারণ আমি একটু তোমাদেরকে করে দেখাচ্ছি, ধরো এখানে নূতন আর একটা রেজিস্ট্যান্স এখানে লাগাবো, তাহলে কি করব, এখানে আইপিএ তোমার যদি বক্স থাকে আলাদা করে কোনো ক্যান থাকে তাহলে ক্যানে তুমি এটাকে ঢেলে রাখবে, ঠিক আছে, রেখে কোনো ব্রাশ বা এরকম জাতীয় জিনিস দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে নেবে, সুন্দর করে পরিষ্কার করে নেবে। দেখো চকচক করছে এখন একদম, ঠিক আছে। এইবার তোমার যে নূতন যে কম্পোনেন্ট থাকবে, ধরো এখানে নূতন যদি তোমার রেজিস্ট্যান্স থাকে তাহলে তুমি এখানে আবার ঢুকিয়ে দেবে জায়গাতে, ঠিক সঠিক জায়গাতে, ঠিক আছে। এই আর এই পয়েন্ট এই দিয়ে তারপরে তুমি সোল্ডারিং করবে। আমি জাস্ট এটা কি করবে আমি দেখালাম, সোল্ডারিংটা এখানে আর দেখাচ্ছি না, কারণ আমি আরও ডিসোল্ডারিং করে দেখাবো, আর একটা মেথডে দেখাবো, সেই জন্য আমি তোমাকে আর কিছু এখন দেখালাম না। এবার এখানে সোল্ডারিং তুমি নিশ্চয়ই আমার আগের ক্লাসটা দেখেছো, দেখলে হয়তো তুমি নিশ্চয়ই তোমার এখানে শিখে গিয়েছো যে কীভাবে সোল্ডারিং করতে হবে। যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নেবে, ওখানে দেখে নিই তারপর এখানে সোল্ডারিংয়ে আসবে, ঠিক আছে। এখন এইটা গেল ট্রেডিশনাল মেথডে। আমি তাহলে করলাম কি, এখানে একটা ডিসোল্ডারিং পাম্প ইউজ করেছিলাম, যেটাতে কোনো ইলেকট্রিক্যাল কিছু ব্যাপার নেই, জাস্ট সিম্পল একটা পাম্প। এখানে যখন আমি প্রেস করে রেখেছি, যেই এটা প্রেস করব তখন এই ধার দিয়ে কী হবে, যেহেতু এটা এখন এটা এখানে ভিতরে হাওয়া ঢুকবে আর কি, চেম্বারটা এখন ক্লোজ করা রয়েছে স্প্রিংয়ের টানে, এদিকে একটা পিস্টন আছে, সেই পিস্টনটা ওই দিকে চলে আসবে, তার ফলে এদিক থেকে হাওয়া ঢুকে যাবে। আর এখানে যখন আমি লিকুইড সোল্ডারের কাছে এটাকে রেখে দেবো তখন কী হবে না, লিকুইড সোল্ডারটা এই ভিতরে ঢুকে যাবে। এই হচ্ছে মানে মেকানিজম আর কি, ঠিক আছে। তো এটা গেল ট্রেডিশনাল মেথড। এইটা আমরা বেশিরভাগ এখন মানে ট্রেডিশনালি আমরা এটা ব্যবহার করে আসছি, এখনও টিল ডেট আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এখনকার দিনে টেকনোলজি অ্যাডভান্স হওয়ার জন্য এখন আমরা কি করি, যে এই ইলেকট্রিক্যালি হিটেড ডিসোল্ডারিং পাম্প এখন ব্যবহার করি। তাহলে আমি এইটা দিয়ে প্রথম দেখাচ্ছি। তো কাজ শুরু করার আগে আগে আয়রনটাকে আমি রেডি করি একবার। দেখো আমি আয়রনটাকে প্লাগিং করি ডিসোল্ডারিং পাম্পটাকে, প্লাগিং করে দিয়েছি একবার, ঠিক আছে। আমরা এখন কি করব, এই যে আইসিটা দেখতে পাচ্ছ তুমি, এই যে আইসিটা এই পাশে লাগানো আছে না, এইটাকে এবার খুলব এবং দেখব
যে নর্মালি যে ডিসোল্ডারিং পাম্প আমরা যেরকম ব্যবহার করছিলাম সেখানে যতটা না কাজটা আমাদের নিখুঁত হচ্ছিল না, এখানে দেখবে কাজটা আরও ভালো হবে। হুম। তো একটু দেখে নিতে হবে যে আয়রনটা হিট হচ্ছে কিনা। আয়রন হিট হচ্ছে, কিন্তু ওকে একটু টাইম দিতে হবে, আয়রনকে একটু টাইম দিতে হবে, আয়রন হিট হতে থাকুক। তো এখানে কিছু তো প্রিকিউশন এখানেও থাকে অবশ্যই। যখন তুমি কাজ করবে, যে যদি নর্মালি আয়রন ইউজ করো, আয়রনের যে জন্য যে প্রিকিউশন ব্যবহারগুলো করা উচিত সেগুলো করবে। আয়রন সবসময় স্ট্যান্ড ব্যবহার করবে। হুম। আর যদি স্ট্যান্ড তোমার কাছে না থাকে তাহলে একটা মেটাল প্লেট ব্যবহার করবে, যেটার পাশে বা ওই মেটাল প্লেটের সঙ্গে যেন কোনো পিভিসি কিছু মানে প্লাস্টিক জাতীয় কিছু জিনিস না থাকে। তা নাহলে কী হবে, ওই আয়রনের হিটটা ওই মেটাল প্লেটে যাবে এবং এই মেটাল প্লেটে যদি কোনো পিভিসি বা কোনো প্লাস্টিক লেগে থাকে তাহলে সেটাও কিন্তু পুড়ে যাবে। এ থেকে দুর্ঘটনা লেগে যেতে পারে, মানে হয়ে যেতে পারে। এবং তোমার মানে প্যান্ট বা জামা এগুলোতে সঙ্গে যেন কোনোভাবে যেন আয়রন যেন কোনোভাবে যেন না পড়ে যায়, মানে না, তাহলে কি হবে, বিপদ হয়ে যেতে পারে। সেই জন্য আয়রনকে ভালো করে ধরতে হবে, ধরার সময় এই যে এমনভাবে সিম্পলভাবে ক্যাজুয়ালি যেন এখানে না না ধরো আর কি। ঠিক আছে। তো আমরা দেখে নিই একবার যে আয়রন রেডি হয়েছে কিনা ডিসোল্ডারিং পাম্প। তা সেটা চেক করতে গেলে এখানে তো আমরা সোল্ডারিং মানে সোল্ডার ওয়্যার আমরা এখানে দেবো না, না দিয়ে কি করব, এখানে একটা জায়গায় যেখানে ডিসোল্ডার করব সেখানে টাচ করব একবার, এইভাবে ধরে একবার দেখে নিই যে আয়রন সোল্ডার গলছে কিনা। গলবে, আমরা এবার রেডি আছি তাহলে, গলে যাচ্ছে। তাহলে দেখো যে এবার দেখো দেখো এটা হচ্ছে ডিসোল্ডারিং পাম্প ইলেকট্রিক্যালি হিটেড। যেখানে ডিসোল্ডার করব, যে বিন্দুটাতে যে পয়েন্টটাতে ডিসোল্ডার করব সেই পয়েন্টের সঙ্গে একদম পুরো টাচ করে দেবো। এই টাচ করে দিয়ে টেনে দিলাম, প্রেস করে দিলাম, তাহলে দেখো পুরো সোল্ডারটা দেখো উঠে গেল। হলো। আমি 8টা পয়েন্ট পরপর করে দেখাবো, সুতরাং টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যদি এটা দেখতে অসুবিধা হয় দেখো আরও আমি পরপর এটা করলাম কেন না, যে ভিতরে যে লিকুইডটা চলে গিয়েছিলো সেটা যাতে বেরিয়ে যায়, যে শোল্ডারটা যেটা শোল্ডারের যে জমা হবে যাতে না হতে পারে, মানে আমাদের তোমার এই চেম্বার যাতে না খুলে পরিষ্কার করতে হয়, সেই জন্য এটা করার পর সঙ্গে সঙ্গেই শোল্ডার যখনই উঠে যাবে বারবার কয়েকবার প্রেস করে দেবে। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট দেখো, আবার এখানে নেক্সট পয়েন্টটাতে আমরা করছি, এখানে আসো, এই প্রেস করে দাও, দেখো ওর থেকেও শোল্ডার চলে গেল। ঠিক আছে। যদি মনে হয় যায়নি ভালো করে তাহলে আরেকবার ব্যবহার করব। আরেকবার এখানে ব্যবহার করি, দেখো। আচ্ছা, নেক্সট বিন্দুটাতে যাই। পুরোপুরি ওঠেনি, একটু আয়রনকে একটু হিট দিতে হবে। দেখো চলে গেল একটু অপারেশন। নেক্সট, এইবার নেক্সট পয়েন্টে করব। চারটে পয়েন্ট হলো। এবার নেক্সট পয়েন্ট এখানে আসি, 6 নম্বর পিনে। দেখো 6 নম্বর পিনটাকে আরেকবার করছি। ঠিক আছে। আয়রনের যদি টেম্পারেচার যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ঠিক ভালো হবে না। আচ্ছা, তাহলে আমাদের দেখো প্রত্যেকটা পিন আমি শোল্ডারগুলো সরিয়ে ফেলেছি এই ইলেকট্রিক্যালি হিটেড পাম্প দিয়ে, দেখো একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এইবার আমরা কি করব, যে আইসিটাকে আমরা সার্কিট থেকে বের করে দেবো। ঠিক আছে। তো বের করানোর আগে আবার কনফার্ম হয়ে নেবে যে পুরো শোল্ডারটা ক্লিয়ার হলো কিনা। দরকার পড়লে যদি একবারের অপারেশনে না হয় তারপরে একবার দুবারেও তুমি করতে পারো। দুবার করে যতক্ষণ না পর্যন্ত তোমার ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি এই কাজটা চালাবে। ঠিক আছে। তাহলে দেখো এবার আইসিটাকে আমি বের করি, বোর্ডটাকে উল্টো দিকে করে দিলাম, দেখো। ঠিক আছে। দেখো আইসিটাকে বের করছি। বের করার জন্য তুমি ব্যবহার করতে পারো টুইজার। টুইজার নিয়ে আইসিটাকে এই এদিক থেকে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে প্রেসার দাও আস্তে করে। আস্তে করে যদি দেখো যে আসছে না তখন তোমাকে কিন্তু ওদিকে আবার আয়রন দিতে হবে। যদি দেখা যায় লেগে আছে, দেখো বেরিয়ে গেল। ঠিক আছে। এটা এই ডিসোল্ডারিং, এই ইলেকট্রিক্যালি হিটেড ডিসোল্ডারিং পাম্পের এটাই অ্যাডভান্টেজ যে সোল্ডারগুলো দেখা একেবারে নিখুঁতভাবে এখান থেকে তুলে নেওয়া যায়। ঠিক আছে।
এটা তোমার জন্য কোনো আয়রন ব্যবহার করতে হবে না, কিচ্ছু না। একবারে যদি না হয়, তুমি হয়তো দেখা গেল যে একবারে হচ্ছে না, তো সেক্ষেত্রে তুমি দুবার আয়রন টাচ করো, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রথমবার হয়ে গেল, দেখা গেল অর্ধেকটা উঠেছে, তারপরটা ওঠেনি, ঠিক আছে, তারপর তুমি আবার একবার করো, রিপিট করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখো এটা তো তুমি তাহলে আইসিটা আমি দেখালাম তোমাকে। আর একটা লাস্ট আমি তোমাকে দেখাচ্ছি, এই রেজিস্ট্যান্স এইখানে একটা আছে, এইটা আমি একবার করে দেখাচ্ছি আরেকবার। ঠিক আছে, দেখো এই আবার ভালো করে দেখে নাও, এই এখানে ঢুকিয়ে দেবে, এই গলে গেল, ব্যাস কত সুন্দর দেখো শোল্ডারটা হয়ে গেল। এটা কিন্তু একটা জিনিস তোমাকে শিওর হতে হবে যে এই আয়রনটা কিন্তু হিটেড হতে হবে। এইটা যদি হিট যদি না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হবে, হয়তো ক্লিয়ারভাবে যাবে না। ঠিক আছে, কোনো ফ্যান চালাবে না এই কাজটা করতে গেলে। যদি তোমার উপরে মাথার উপরে ফ্যান থাকে তাহলে কিন্তু দেখবে তোমার অসুবিধা হচ্ছে, মানে শোল্ডার ভালো গলছে না। ঠিক আছে, ফ্যানের জন্য টেম্পারেচার ডাউন হয়ে যাবে, দেখা যাবে যে ভালো করে তুমি ডিসোল্ডারিং করতে পারছো না, এই সমস্যাগুলো তখন দেখা যাবে। সেই জন্য ফ্যানটাকে দরকার পড়লে অফ রেখে দেবে, অফ রেখে দিয়ে তুমি কাজটা করো, তোমার কাজ হয়ে যাক, তারপরে ফ্যান চালু করো। তাহলে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরে গিয়েছো যে কিভাবে ডিসোল্ডারিং করতে হবে। ডিসোল্ডারিংয়ে কিন্তু সোল্ডারিংয়ের মতো আর্ট একদিনে আসবে না, একবার পারলে না, যদি না পারো তার জন্য আফসোস করার কোনো কারণ নেই। তুমি বারবার প্র্যাকটিস করো, দেখবে এক সময় তুমি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে যাবে এবং মানে খুব স্মুথলি তুমি ডিসোল্ডারিং করতে পারছো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করো। এই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।